ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে দেখে নেব শিরোনাম। এক মাস সিয়াম সাধনা শেষে কাল খুশির ঈদ। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত। বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসার। কালকে ঈদে নামাজ পড়বার জন্য একটা নতুন টুপি দরকার, এই কারণে নতুন টুপি কিনলাম। ঈদ হবার জন্য শান্তি বয়ে আনুক। বৃষ্টিকে মাথায় রেখে আমাদের ঈদের প্রস্তুতি নিতে হবে। দেশবাসী সহ বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের ত্যাগ এবং সংযমের শিক্ষায় পথ চলার আহ্বান। অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ফজিলতময় জুমাতুল বিদায়, মুসল্লিদের ঢল। আল্লাহর কাছে ক্ষমা এবং রহমত কামনা। মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত। ঈদ উদযাপনের শেষ সময়ে নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল এবং নৌপথে স্বস্তির যাত্রা, সড়ক পথে কেটেছে যানজটের ভোগান্তি। অত লোক নাই, ভিড় কম। ঈদ করতে যাচ্ছি। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন। 60 বছরে প্রথমবার জামাত হয়নি আল আকসায়। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: হরমুজে ইরানি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, হাইফা শোধনাগারে পাল্টা মিসাইল তেহরানের। সৌদিতে নিহত মুশাররফের মরদেহ ঢাকায় বুঝে নিলেন স্বজনেরা। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। কাল পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যা 6:16 কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এক মাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। সকালে সারা দেশের ঈদগাহ সহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। দীর্ঘ একটা মাস রোজা রাখার পর আগামীকালকে ঈদ, অনেক খুশি লাগতেছে। দোয়া করি আল্লাহর কাছে যেন সবাই খুব 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 সুন্দরভাবে সবাই ঈদ উদযাপন করুক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ নিজেদের ভিতরে ভাগাভাগি করে নিব। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। প্রিয়জনের হাসি মুখ দেখতে সব বাধা ডিঙিয়ে ঘরে ফিরছে লাখো প্রাণ। তবে মেঘলা আকাশ আর অঝোর বৃষ্টি বাগড়া দিতে পারে ঈদ উৎসবে, তেমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিসেবেই প্রস্তুত জাতীয় ঈদগাহ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে প্রথমবারের মতো নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাঝেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পূর্ণতা পেতে যাচ্ছে ঈদের মাধ্যমে। এরই মধ্যে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। তাদের পদচারণায় গত কদিন মুখর ছিল রেল স্টেশন থেকে শুরু করে লঞ্চ টার্মিনাল, বাস স্টেশন থেকে সড়ক মহাসড়ক পর্যন্ত। প্রিয়জনকে সাথে নিয়ে অপেক্ষা শুধু ঈদ উৎসবে মেতে ওঠার। ঈদের দিনের প্রধান আনুষ্ঠানিকতা ঈদ জামাত, যার জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বিশাল ত্রিপলে ঢাকা হয়েছে পুরো ময়দান। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবেন প্রায় 40,000 মুসল্লি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন হানা দিতে পারে ঝড় বৃষ্টি। আগামীকালকে দেশের সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতটা বর্ষাকালের মতো টানা বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত হবে এরকম নয়। তো এই বৃষ্টিপাত যখন যেখানে মেঘমালা থাকবে তখন সেখানে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিকে মাথায় রেখে আমাদের ঈদের প্রস্তুতি নিতে হবে। তবে বৈরী আবহাওয়াকে পাত্তা দিতে নারাজ উৎসব প্রিয় বাংলাদেশের মানুষ। বেশিরভাগেরই কেনাকাটা শেষ, এখন টুকিটাকি জিনিস। এই যেমন ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি, জায়নামাজ আর সুগন্ধি আতর। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পাড়ার দোকানেও তাই কিনতে ভিড়।
সকালে আমাদের মসজিদে 2টা জামাত, 7:30টা একটা, 8:30টা একটা। তো প্রথম জামাত ধরার ইচ্ছা আছে। কালকে ঈদের নামাজ পড়বো, এই জন্য একটা নতুন টুপি দরকার, এই কারণে নতুন টুপি কিনলাম। পাঞ্জাবি কিনা হয়ে গেছে, এরপরে টুপি কেনার পরে আতর কিনবো। সমস্ত মুসলমান ভাই বোন নরনারীকে আল্লাহ যেন এক এবং ঐক্যের মধ্যে থাকা তৌফিক দান করে, সবাইকে যেন সুস্থ রাখে। ঈদ হবার জন্য শান্তি বয়ে আনুক। আসলে মাহে রমজানের 1 মাস এবার যে রোজা রাখলাম তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দিনের আলো ফুরাবার সাথে সাথে অন্যরূপ নিয়েছে প্রিয় রাজধানী। উৎসব আয়োজনকে রাঙিয়ে দিতে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হয়েছে আলোকসজ্জা। এই ফাঁকা ঢাকায় অন্যরকম আবহে চাঁদ রাতে কেনাকাটায় বেরিয়েছেন কেউ কেউ। সবার প্রত্যাশা ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি ঘরে, প্রতিটি জীবনে। ঈদ মোবারক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বিশ্ব মুসলিম উম্মার প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদও জানিয়েছেন তিনি। বলেছেন, ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়েছে পবিত্র রমাদান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। অন্যদিকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি ভেদাভেদ ভুলে সবার মাঝে ঐক্য ও ভালোবাসার সেতু বন্ধন গড়ে তোলার আহ্বান জানান। ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজেকের বারাকা, সম্মানের বারাকা দিয়ে মালামাল করুন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের জন্য বুক ভরা দোয়া থাকলো। যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সাথে রাখুন, দীর্ঘ হায়াত দান করুন। আজ ছিল পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও শেষ দিনটি জুমাতুল বিদা হিসেবে দেশ জুড়ে পালিত হয়। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে 1 বছরের জন্য বিদায় সম্ভাষণ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। জুম্মাবারের সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য মসজিদ। রমজানের শেষ শুক্রবার হিসেবে দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। আল্লাহ যেন আমার সকল রোজা কবুল করে নেয়। পৃথিবীর সমস্ত মুসলিম সবার যেন আল্লাহ মাফ করে দেয়। কালকে যদি ঈদ হয়ে যাইতো তাহলে তার ঈদ উমরা পাইতাম না। হেদায়েত দান করে সবাইকে এবং বিশ্বের সকল মুসলমান আমরা শান্তিতে থাকি, ভালোভাবে থাকি। ভুল ত্রুটি হয়েছে রমজান মাসে, এর থেকে মাফ করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। নানার জন্য দোয়া করব, তিনি যেন জান্নাতবাসী হন। ইনশাআল্লাহ 5টা জুমা পাইছি, অবশ্যই আল্লাহর রহমত আল্লাহ আমাদের উপরে খুব রহমত দিয়েছে, দেখেন সব ঠান্ডা করে দিয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের ঢল। খুতবায় রমজান মাসের ফজিলত, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব বিশদভাবে ব্যাখ্যা করা হয়। দেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি। লঞ্চ দুর্ঘটনায় যে লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের জন্য দোয়া করছি। জুমাতুল বিদায়, জুমাতুল আখিরি জুমা যেটাকে বলে, এটা খুব তাৎপর্য জুমা। এই জুমা দোয়া কবুল হওয়ার জুমা। এদিনটি মুসল্লিদের কাছে আত্মসমালোচনা, তওবা ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। মুসল্লিরা তাদের ব্যক্তিগত গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। 3 বছর পর এমন এক রোজা, যেই রোজায় 5টি শুক্রবার মানে 5টি জুমা।
মুসল্লিরা নিজেদের ভাগ্যবান মনে করছেন এবার। এবং এই পবিত্র জুমাতুল বিদার যে দোয়া, সেই দোয়ায় তারা চাচ্ছেন তাদের অশ্রুতে মুছে যাবে সব গুনাহ, আর পৃথিবী জুড়ে বিরাজ করবে শান্তি আর শান্তি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা। ঈদের ছুটিতে শেষ সময়ে নির্বিঘ্নে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক এবং নৌপথে আজও দেখা গিয়েছে মানুষের সমাগম। তবে গত কদিনের মতো উপচে পড়ার চাপ নেই কোথাও। একই অবস্থা সড়ক পথেও। বাসের সহজলভ্যতার পাশাপাশি কমেছে মহাসড়কে যানজটের ভোগান্তি। সব মিলিয়ে শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি সবাই। যানজটমুক্ত আর তুলনামূলক নিরাপদ বাহন হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার বড় মাধ্যম লঞ্চ। তাই তো ঈদ যাত্রার শেষ দিনেও প্রিয়জনের কাছে ছুটে যেতে ভোর থেকেই মানুষের সরব উপস্থিতি সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ করতে যাচ্ছি, ঈদে অনেকদিন পর যাইতেছি বাবা মার কাছে, আর আবার শাশুড়ি নানন সবার কাছে যাইতেছি বেড়াইতে, ভালো লাগতেছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 37টি রুটে সকাল 8টার পর থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চগুলো। বাড়তি ভাড়া নিয়ে নেই অভিযোগ অনুযোগ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আসতে কোনো জ্যামজাট পোহাতে হয় নাই, এবং লঞ্চের যে ডিসিপ্লিনটা আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক বেটার। পরিবারের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা, তাই শত ভোগান্তি পেরিয়ে পরিবারের সাথে একসাথে ঈদ করতে যাব, এটা অনেক আনন্দের বিষয়। ঈদ যাত্রার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ট্রেন। জীবনের ঝুঁকি নিয়ে যেখানে চড়ে ঈদে প্রিয়জনের কাছে যায় মানুষ। তবে গেল কদিনের চিরচেনা সেই দৃশ্য অনুপস্থিত শেষ দিনের ঈদ যাত্রায়। নেই হাঁকডাক, নেই টিকিট না পাওয়া বা পেয়েও ট্রেনে চড়তে না পারার ক্ষোভ, আক্ষেপ। 30 রমজানের টিকিট অগ্রিম না দেয়ায় শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তারা ঝামেলা ছাড়াই টিকিট নিয়েছেন বৃহস্পতিবার। স্বাচ্ছন্দ্য বোধে আর কি, লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই, ভিড় কম। গ্রামে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে বা 18 তারিখে, বাট তখন আর কি ওয়েবসাইটে দেওয়া ছিল যে নাকি 20 তারিখে যদি যাই তাহলে আর কি আপনার কালকে রাতেই দেয়া দিবে আর কি। আমার গতকাল যাওয়ার মতো অবস্থা ছিল না, আমার পেশেন্ট আছে ঢাকাতে। শেষ দিনে সড়কপথের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। টার্মিনালগুলোতে চিরচেনা ভোগান্তি নেই ঠিকই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল কিছুটা। মহাসড়কের কোথাও কোথাও ভুগিয়েছে যানবাহনের ধীরগতি। জামজট আছে, বাচ্চা আছে শুধু, এই কারণে বেশি একটু ঝামেলা কমলে যাবো আর কি। ভাড়া যেটা আগের ভাড়া ওইটাই নিচ্ছে 750 টাকা রংপুর, 100 টাকা বেশি নিচ্ছে। কোনো সমস্যা হয়নি, ঠিক মতো কথার সাথে কাজের সাথে মিল আছে। হ্যাঁ, টিকিট পাইছি, গাড়ি সিরিয়ালে আছে। ঈদ আনন্দের সুখস্মৃতি নিয়ে দিন চারেক পরে আবারও জাদুর শহরে ফিরবে ঘরে ফেরা মানুষ, সে প্রত্যাশায় ঈদ মোবারক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা এবং মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের প্রস্তুতি। হারাম শরীফ এবং মসজিদের নববীতে ঈদের জামায়াতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী ঈদের সালাত আদায় করেন খোলা আকাশের নিচে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর। সংযম আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। আল্লাহু আকবার। মক্কার স্থানীয় সময় সকাল 6টা 39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে সালাত অনুষ্ঠিত হয় 6টা 40 এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ঈদের সালাতে অংশ নেন খোলা আকাশের নিচে। এমন খুশির দিনেও তাদের মনে কষ্ট আর আতঙ্ক। প্রিয়জনদের স্মরণ আর কবর জিয়ারত করে বিশেষে দিনটি কাটাচ্ছেন তারা। আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, সাথে থাকা অনেক মানুষকে হারিয়েছি। এই ঈদের আগেও তারা আমাদের সঙ্গে ছিল, কিন্তু এখন আর নেই। আল্লাহ তাদের শান্তিতে রাখুন। ইসরায়েলি হামলার মাঝেই লেবাননেও ঈদের সালাতে অংশ নিয়েছে অসংখ্য মানুষ। মসজিদগুলোতে ছিল উপচে পড়া ভিড়। জায়গা সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন অনেক মুসল্লি। ইরাকের মসজিদগুলোতেও ছিল না তিল ধারণের ঠাঁই।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। অঞ্চলটিতে চলমান যুদ্ধ বন্ধে ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন দেশটির বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষদেরকে আল্লাহ নিরাপদে রাখুন। মিশর তো আরবদের প্রাণ, সবকিছু সামলানোর শক্তি আছে তাদের। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিরাপদে আছি। শিশু, পুরুষ, নারী সবাই। এই অবস্থার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে শনিবার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। অন্যদিকে প্রায় 60 বছর পর ঈদে আল আকসা মসজিদ বন্ধ রাখল ইসরায়েল। ফলে শুক্রবার ঈদ উল ফিতরের নামাজ মসজিদের ভেতরে এমনকি আল আকসা চত্বরেও আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা। বাধ্য হয়েই রাস্তায় ঈদের নামাজ আদায় করেন তারা। এক পর্যায়ে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ হয় তাদের। মসজিদে কিংবা ঈদগাহে নয়, ফিলিস্তিনের মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে হলো খোলা রাস্তায়। ঈদ উল ফিতরের দিন সকাল থেকে পুরো আল আকসা মসজিদ চত্বর জুড়ে ব্যাপক কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি বাহিনী। ফলে মসজিদের ভেতরে নামাজ আদায়ের সুযোগ পাননি ফিলিস্তিনিরা। নজিরবিহীন এই ঘটনা 1967 সালের পরেই প্রথম। আমরা তো এখানে কোনো লড়াই করতে আসিনি, মুসলমান হিসেবে শুধু নামাজ আদায় করতে এসেছিলাম। ক্ষুব্ধ মুসল্লিরা মসজিদে জোর করে প্রবেশ করতে চাইলে তাদের উপর হামলা করে ইসরায়েলি বাহিনী, ছোড়া হয় টিয়ার গ্যাস। প্রতি বছরই ঈদে আল আকসায় নামাজ আদায় করতে আসি, এবারও এসেছিলাম, কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের। ইরান যুদ্ধের পর থেকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বন্ধ রাখা হয়েছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সারা দেশে চলছে ঈদ উল ফিতরের জামায়াতের শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বৈরী আবহাওয়া মোকাবেলায় সবখানেই নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল 10টায় হবে প্রথম জামাত। দেশ বিদেশের লাখো মুসল্লির জন্য বিশেষ 2টি ট্রেন ভৈরব এবং ময়মনসিংহ থেকে জামাতের আগে এবং পরে চলাচল করবে। লক্ষাধিক মুসল্লি নামাজ পড়বেন দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে। ঈদের জামাত শুরু হবে সকাল 9টায়। চট্টগ্রামে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ ময়দানে। সিলেটে শাহী ঈদগাহ ময়দান এবং রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এছাড়া রাজশাহীতে হজরত শাহ মখদুম রাদিয়াল্লাহু কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠ এবং খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। চাঁদরাতে ঈদের মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে আবারও শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। ইনকিলাব মঞ্চের ঈদ মিছিলে যোগ দেন নানা বয়সী মানুষ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সন্তানদের নিয়ে যোগ দেন তারা। হাতে ঈদ মোবারক লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। কয়েকটি ঘোড়ার গাড়িও মিছিলে যুক্ত হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেন, ঈদ বাঙালি মুসলমানের সার্বজনীন উৎসব। এছাড়া বাঙালি সংস্কৃতি ধরে রাখতে অন্যান্য যে সকল উৎসব রয়েছে তা উদযাপন করা দায়িত্ব। আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ভাবছিলাম যে আমি অনেক দিন পর হবে, তা তো আবারই ঈদ চলে আসছে। শুভেচ্ছা, ঈদ মোবারক। বড় হলেও যে আসলে ঈদের আনন্দ করা যায় এটা আমরা আসলে ভুলতে বসেছিলাম। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন্নবী, বৈশাখ, চৈত্র সংক্রান্তি থেকে শুরু করে আমাদের যা কিছু উৎসব রয়েছে সেগুলোকে আমাদের নিজেদের মতো করে পালন করা বা উৎসব করা এটা আমাদের দায়িত্ব। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে সরকার। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ হস্তান্তর করার সময় শাহজালাল বিমানবন্দরে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সময়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মোশাররফ সহ এই পর্যন্ত নিহত 5 বাংলাদেশির পরিবারের দায়িত্ব নেবে সরকার। ঈদের একদিন আগে অনেকের মতো পরিবারের কাছে ফিরেছেন মোশাররফ, কিন্তু তার ফেরাটা ভিন্ন রকম। হাসি আনন্দের বদলে স্বজনদের কাছে আসলেন নিথর দেহে। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হতভাগ্যদের মিছিলে নাম উঠেছে প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার।
আধা ঘন্টা 1 ঘন্টা আগেও কথা বলছি বাড়িতে যে আমি সামনে ইফতার করব, আধা ঘন্টা সময় আছে, তো কালকে কিছু পয়সা পাতি পাঠাবো বাচ্চা কাচ্চার জন্য, তুমি কিছু কেনাকাটা করে দিও। তো আল্লাহ তাআলা এটা আর করতে দিল না, ওনাকে নিয়ে নিছে। পরিবারটা একেবারেই দুর্বল, নিঃস্ব, ওনার বৃদ্ধ বাবা মা করে, ঠিক আছে। পরিবারের একমাত্র আয়ের উৎস উনি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। মোশাররফের মতো নিহত 5 জনের মরদেহ এসেছে বাংলাদেশে। তাদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা নিয়ে পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট এবং তাছাড়া আমাদের আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে। এছাড়াও যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীরা চাইলে তাদের বিশেষ ব্যবস্থায় ফিরিয়ে আনা সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রত্যেকটা দেশে আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসব এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় 1000 বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 66 দফায় ইসরায়েলের হাইফা এবং আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছড়ে IRGC। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নামানুসারে তৈরিকৃত নতুন মিসাইল দিয়ে চালানো হয় এসব হামলা। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনার বেশ কয়েকটি ইউনিট। এছাড়া বন্ধ করে দেওয়া হয় অনেকগুলো ইউনিট। অন্যদিকে ইরানেও চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোর রাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের কারাজ, দক্ষিণের কেরমান এবং হরমুজগান প্রদেশ। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি মাইন বসানোর কাজে নিযুক্ত 44টি ইরানি জাহাজ ধ্বংস করেছে ওয়াশিংটন। এছাড়াও তেহরানের আরও 120টি জাহাজ নিশ্চিহ্নের দাবি পেন্টাগনের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীর রান্নাঘরের চুলার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। দুপুরে মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোর ইয়াসিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন 4 বছর বয়সী শিশু মরিয়ম। পরে সন্ধ্যার আগ মুহূর্তে তার মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ইয়াসিন সহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক ধারণা, নেশার টাকার জন্য মরিয়মের গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ইয়াসিন। শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করে রান্নাঘরের চুলার নিচে লুকিয়ে রাখে। ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামের মিজানুর রহমান এবং রিমা আক্তার দম্পতির মেয়ে মরিয়ম। ব্রাহ্মণবাড়িয়া আবার উত্তপ্ত। সেখানে সিগারেটের ধোঁয়া ছাওড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। গতরাতে বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রামপুর বাজারে সাবিদ মিয়ার সামনে বসে ধূমপান করছিলেন আলাল মিয়া। এই সময় রোজা রেখেছে বলে তার সামনে ধূমপান করতে নিষেধ করেন সাবিদ। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি। পরে রাতে এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদরাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে চলছে ঈদের কেনাকাটা। কি অবস্থা সেখানে জানবো আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। সরাসরি যাচ্ছে তার কাছে। রেদওয়ান, ঈদ মোবারক। প্রথমেই একেবারেই শেষ সময়, ঈদের কেনাকাটা তো আসলে এরই মধ্যে মানুষজন নিশ্চয়ই করে ফেলেছে। আজকে আসলে কেমন ভিড়?
ফয়সাল, ঈদ মোবারক। একেবারেই রাত পোহালে ঈদ উল ফিতর, যার কারণে কিন্তু যমুনা ফিউচার পার্কের শেষের দিকের যে কেনাকাটা সেটা কিন্তু একেবারে জমজমাট। যদি পিছনে একটু দেখাতে চাই, এখন পর্যন্ত যারা কেনাকাটা করছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা মূলত বলছেন যে নতুন জামার সাথে মিলিয়ে জুয়েলারি, জুতা সেগুলো কেনার জন্যই শেষ মুহূর্তে এসেছেন। যেহেতু ঢাকার বাইরে অনেকে চলে গেছেন ঈদ করতে, যার কারণে কিছুটা ভিড় তুলনামূলক কম ছিল। গত কয়েকদিন যে এইরকম ভিড় ছিল তার তুলনায় কিছুটা কম, যার কারণে অনেকটা স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করতে পারছেন, এমনটাই কিন্তু বলছিলেন যারা ক্রেতা রয়েছেন। এবং বিক্রেতাদের সাথেও কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বেচাকেনা মোটামুটি ভালো। এরই মধ্যে বিভিন্ন আউটলেটে কিন্তু স্টক একেবারেই শেষের দিকে। এখন পর্যন্ত প্রায় গভীর রাত পর্যন্ত চলবে আজকের দিনের কেনাকাটা, যেহেতু শেষ দিন। সুতরাং দোকানিরাও বলছেন যে একেবারে মধ্যরাত পর্যন্ত তারা বেচাকেনা করতে প্রস্তুত এবং সেই প্রস্তুতি নিয়েই তারা এসেছেন। এখনও দেখতে পাচ্ছেন যে পুরো এই মার্কেট জুড়ে কিন্তু প্রতিটি ফ্লোরেই, যেহেতু অন্য ফ্লোরগুলোতে জুতা জামার পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীও যমুনা ফিউচার পার্কে পাওয়া যায়, তাই জন্য কিন্তু আসলে প্রতিটি ফ্লোরেই রয়েছে ক্রেতা সাধারণের সমাগম এবং শেষ মুহূর্তে তারা বেশ এনজয় করছেন এই বিষয়টিকে পরিবার পরিজনের সাথে। ধন্যবাদ রেদওয়ান, যোগ দিয়েছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে, জানাচ্ছিলেন ঈদ বাজারের আপডেট। ঈদ আসলেও খেলোয়াড়েরা কি ভালো আছেন? বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের যেখানে বেতন নেই সেখানে বোনাস পাওয়া তো দিবা স্বপ্ন। দেশের অন্যতম সেরা হকি খেলোয়াড় হয়েও আমিরুল রাকিবুলদের কণ্ঠে তাই আক্ষেপ। পরিবারকে কিছু দিতে না পারার, বকেয়া না পাওয়ায় আব্দুর রহমানের মতো অনেক বল বয়দের ঈদ কাটছে আর 10টা দিনের মতোই। সব স্বপ্ন ঘরে ফেরে না, সবার জীবনে ঈদ আসে না। বলবয় আব্দুর রহমান তাদেরই একজন। বাফুফের কাছে বকেয়া পাওনা বারবার চেয়েও পাননি। নিজের 2 সন্তান শাহপরান ও রমজানকে তাই কিছু কিনে দিতে পারেননি। আমি তো অনেকবার গেলাম বিলের জন্য, বলে ডেমো টাকা কোনো সময় ঈদ জানলাত পারে টাকা, তাই চিন্তা করলাম যে টাকাটা যদি দিয়ে দেয় কিছু, তাহলে আমি একটু সন্তান 2টারে কেনাকাটা করতে পারি। ওগুলোর লেগে পারতেছি না, আমার অফিস বন্ধ হয়ে গেছে গা। অনেকবার দৌড়ালাম, ফোন দিলাম, ভাই একটু দেখেন না, একটু বিলটার লেগা একটু দিলে একটু উপকার হয় ঈদের বাজার। নিজে অর্থাভাবে থাকলেও রহমান একটি ফুটবল একাডেমি চালান। ফুটবল অঙ্গনের সবাই রহমানকে চেনেন। অনাহারে থাকলেও কখনো অনৈতিক কিছু করেন না। হামজার মোবাইল হারিয়ে গিয়েছিল, আপনি নাকি খুঁজে দিয়েছিলেন তাকে? এটা তো মনে করেন আপনি ইন্ডিয়া বাংলাদেশ খেলা হইলো না, শেষ সময় তখন হামজা একটু ইন্টারভিউ দিতে গেছে যে 3 তলার বক্সে, তখন ওটা দিতে হবে দিয়া আশেপাশে পরে দেখি মোবাইলটা টেবিলে পড়েছে। পরে আমি কি মোবাইলটা কার জানি চিন্তা করি, পরে যখন মোবাইলটা চালু করে দেখলাম হামদার ছবিটা চিনা যেতে হামদাদের বাইরের ছবি, এটা ছাড়া আর কোনো। তারপরে আমি দিয়ে আইলাম মহাসিম বেড়াতে, মহাসিম হামদার বাইরে দিয়ে আসি। রহমান তো মুখ ফুটে বলতে পারছে, কিন্তু অনেক খেলোয়াড়দের বুক ফাটে তো মুখ ফুটে না। বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশনের খেলোয়াড়দের কোনো নির্ধারিত আয় নেই। পরিবারকে তাই কিছু কিনে দিতেও পারেন না অনেকে। আমাদের বর্তমান যে অবস্থান ক্রীড়াঙ্গনের সবাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী না, এই কারণেই যে আমাদের মাসিক বেতনও নাই। আমাদের যখন শুধু ক্যাম্প হয় তখনই শুধু আর কি আমরা কিছু পারিশ্রমিক পাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা বাস্তবতা মেনে নিয়ে আমরা ঈদ উদযাপন করছি। কমলাপুর স্টেডিয়ামের বল বয়রাও পাননি বাফুফে থেকে তাদের পাওনা অর্থ, তাই এসব মানুষদের ঈদও কাটবে কিছুটা নিভৃতে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। শেষ করবো আন্তর্জাতিক খবর দিয়ে। ইরানের সাথে যুদ্ধ লড়তে আরও সেনা এবং যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা নিউজ ম্যাক্স। দাবি করা হচ্ছে নতুন করে 3টি যুদ্ধ জাহাজ যুক্ত হবে ইরানের বিরুদ্ধে বহরে, যেগুলো হলো ইউএসএস বক্সার, ইউএসএস কমস্টক এবং ইউএসএস পোর্টল্যান্ড। এদের সাথে অন্তত 4000 নৌসেনা করে মোতায়েন করা হবে মধ্যপ্রাচ্যে। এসব বহর যুক্ত হলে অঞ্চলটিতে F-35 যুদ্ধ বিমান সহ মার্কিন ক্ষেপণাস্ত্র ও উভচর নৌযানের সংখ্যা আরও বাড়বে। সম্প্রতি 2500 নৌসেনা সহকারে ইউএসএস ত্রিপোলি নামের একটি যুদ্ধজাহাজ ইরানের কাছে মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এ ছিল আমাদের রাতের বাংলাদেশে আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।